আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস বিল ২০২৬ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গুমের বিচার সঠিক পথে আনতে এই বিল এনেছে সরকারি দল। তিনি অভিযোগ করেন, যারা বলে সরকার গুমের বিচার চায় না, সেটি সঠিক নয়। এই বিল পাশের মধ্য দিয়ে গুম প্রতিরোধ নিয়ে সরকারের দৃঢ় অবস্থানের জানান দেওয়া হয়েছে। এছাড়াও সংসদে বাংলাদেশ হাওর জলাভূমি সংরক্ষণ বিল, বিএসএমএমইউ সংশোধন বিল, রেজিস্ট্রেশন সংশোধন বিল, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল সহ বেশ কয়েকটি বিল সংসদে কণ্ঠভোটে পাশ হয়। এর আগে সকাল 10:30টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। কতটা কমিটেড সেইটাই মান্য। একই সাথে নৌ চলাচল, নদী, প্রাণ। এটি এমন একটি বিল যে বিলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর, সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার।